রাশেদ, ডাকসু নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? নির্বাচন নিয়ে কি ভাবছেন শিক্ষার্থীরা? ডাকসু নির্বাচন এবং সেটি নিয়ে কিন্তু উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে। আমরা কিন্তু দেখছি, আমি সকাল থেকে এখানে আছি, দেখছি কিন্তু যে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা কিন্তু আলোচনা করছেন ডাকসু নির্বাচন নিয়ে। ডাকসু নির্বাচনে কিন্তু এবার আপনি জানেন যে প্রায় 47% নারী প্রার্থী রয়েছেন, প্রায় যেটি 19,000 এবং মোট ভোটারের সংখ্যা কিন্তু প্রায় 40,000 এবং নারীদের যে একটি প্রভাব এই যে ডাকসু নির্বাচন সেটিতে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। মূলত কিন্তু নির্বাচন কমিশন থেকে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন কোনো প্রার্থী কাল থেকে কিন্তু প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু নিয়ে যেতে পারবেন না, ফোন নিয়ে যেতে পারবেন না, স্মার্ট ওয়াচ নিয়ে যেতে পারবেন না। সেরকম যেরকম নির্দেশনা আছে ঠিক সেরকম পাশাপাশি কিন্তু আরও নানাবিধ নির্দেশনা রয়েছে, যেখানে রয়েছে যে কেউ প্রার্থী কোনো প্রচারণা করতে পারবেন না। অতিথি আমি আসলে যুক্ত করে নিতে চাই একজন প্রার্থী এবং তার পাশাপাশি একজন শিক্ষার্থীকে, যাদের কাছ থেকে আসলে আমরা জানবো ডাকসু নির্বাচনে তাদের ভাবনার কথা এবং তাদের। আমি যদি প্রথমেই কথা বলি মোহাম্মদ সাকিবের সাথে, যিনি আসলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে দাঁড়িয়েছেন। আমি যদি তার কথা বলি, নির্বাচনের পরিবেশ নিয়ে জানতে চাই, যেহেতু কোনো প্রচারণা নেই আপনাদের জন্য, আপনার কাছে প্রশ্ন হচ্ছে নির্বাচনের পরিবেশ এবং নির্বাচন কমিশন থেকে আপনাদেরকে কি কি করতে বলা হয়েছে। আচ্ছা দেখুন, আমরা একেবারে প্রথম দিক থেকেই দেখেছি এই ডাকসুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার জন্য একটা যে উদ্গ্রীব হয়ে থাকা একটা উৎসাহ আনন্দ, সেটা কিন্তু আমরা সবার মধ্যেই দেখেছি। সেই জায়গা থেকে আমরা গত প্রায় 12 দিনের মতো প্রচারণা চালিয়েছি এবং যতদিনে সবার কাছে গিয়েছি আমরা একটা সৌহার্দ্যপূর্ণ, স্থিতিশীল এবং আনন্দময় একটা পরিবেশ কিন্তু আমরা দেখেছি। তো আজকে যেহেতু আমাদের অফিসিয়াল প্রচারণা, সকল ধরনের প্রচারণা নিষেধ আছে, সেই জায়গা থেকে আমরা একেবারে স্বাভাবিক জীবন, আমরা এখানে চা খেলাম, তারপর আড্ডা দিচ্ছি বন্ধুদের সাথে, একেবারে স্বাভাবিক প্রচারণা আছে। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু সচেতন। আপনি আশেপাশে দেখবেন তারা কাকে ভোট দিবে, কারা আসলে তাদের সাথে ছিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিচ্ছে। সেই জায়গা থেকে আমরা মনে করি এখন পর্যন্ত যে নির্বাচনী প্রচারণা নিয়ে একটা ছোট সংখ্যা আমাদের ছিল আগে, যে রিট নিয়ে, তার পরবর্তী সময়গুলো কিন্তু আমাদের সেই সংখ্যাটা কেটেছে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি যে যার মতো একটা প্রতিযোগিতার মধ্যে আছে। নির্বাচন কমিশন থেকে কি বলেছে? আচ্ছা, নির্বাচন কমিশন থেকে আমাদের সকল প্রকার প্রচারণার কাজ আজকে বন্ধ করা হয়েছে। সেই জায়গা থেকে কীভাবে কোনো ধরনের আচরণবিধি যাতে লঙ্ঘন না করা হয়, যদিও আমরা দেখেছি নির্বাচন কমিশন এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের নির্লিপ্ত ভূমিকা কিন্তু আগেও রেখেছে, যে বিভিন্ন আচরণবিধি যখন কোনো প্রার্থী লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ কিন্তু তারা নেয়নি। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে এখনও আহ্বান জানাই, তাদের কাছে দাবি জানাই যে দীর্ঘ 6 বছর পর আমাদের ডাকসু হতে যাচ্ছে, ছাত্রদের নেতৃত্ব তৈরি হতে যাচ্ছে ছাত্রদের নির্বাচনের মাধ্যমে, এবং যারা ছাত্রদের প্রতি দায়বদ্ধ থাকবে সেই দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু আমাদের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা হতে যাচ্ছে। সেই জায়গা থেকে এমন একটা নিউট্রাল প্রশাসন আমরা চাই, এমন একটা নিউট্রাল নির্বাচন কমিশন আমরা চাই, তারা যেই জিনিসগুলো আমাদেরকে মুখে কিংবা প্রেস রিলিজ দিয়ে বলেছে সেগুলো তারা বাস্তবায়ন করে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম যিনি একজন প্রার্থী, তার সাথে আমি শিক্ষার্থীদের সাথেও কথা বলবো এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু জানা যাবে। রাশেদ, আপনি আছেন ক্যাম্পাসে, খবরাখবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও কথা হবে। দর্শক সহকর্মী রাশেদ আনিস আমাদের সাথে যুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানছিলেন তিনি।